কিন্তু এই ঈদ পালন করলে কি হবে? এই দিনে যদি কেউ খুশি পালন করে, আন্তরিকভাবে খুশি হয়, তো তার জন্য কি লাভ আছে, তার কি প্রতিফল আছে? কোরআন হাদিসে কি কিছু আছে? তো শুনেন, আজ এরা বলে নবী পাকের দিনে আগমন, নবী পাকের আগমনের দিনে খুশি পালন করা যাবে না, খুশি পালন করা বেদাত। কিন্তু আপনাকে বলি যে খুশি পালন করার নির্দেশ তো কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। কিন্তু যারা খুশি পালন করে এদের জন্য কি উপহার আছে, এরা কি পাবে, এ প্রসঙ্গে আপনাদের একটু শোনাই। আমি আপনাদের স্পষ্ট করে দিই, নবী পাকের আগমনের জন্য খুশি পালন করা, খুশি হওয়া, এটা মুসলমান তো মুসলমান। কোন কাফির যদি খুশি পালন করে তাকে এর প্রতি আপনার নেকি প্রতিদান দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। কোন কাফির যদি নবী পাকের আগমন দিবসে খুশি পালন করে, আন্তরিকভাবে খুশি হয়, তো মুসলমান কাফিরকে পর্যন্ত এর প্রতিদান দেওয়া হয়। আমি কোন ছোট মোটো হাদিসের কথা বলছি না। বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে এই জমিনের মধ্যে হাদিস সমূহের মধ্যে যত কিতাব আছে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ। সেই বুখারীর মধ্যে বলা হয়েছে যে মুসলমান তো মুসলমান, কাফির যদি নবীর আগমনের জন্য খুশি পালন করে তাকেও প্রতিদান দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 5101। কত বললাম? 5101। মুমিনেরা, নবী পাকের আশিকেরা বেশি করে খুশি মানাও। আর শোনো যে মুমিন তো মুমিন, কাফির যদি খুশি হয় তাকেও এর বদলা দেওয়া হয়। কাফির যদি নামাজ পড়ে নেকি দেওয়া হবে না, কাফির যদি রোজা রাখে নেকি দেওয়া হবে না, কাফির যদি হজ করে তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না, কাফির যদি যাকাত দেয়, দান করে, কোনো নেকি তাকে দেওয়া হবে না। কিন্তু নবী পাকের আগমন দিবসে খুশি পালন করা, এটাকে এত বেশি পছন্দ করেন আল্লাহ পাক যে মুসলমান তো মুসলমান, কাফিরকে এর প্রতিদান দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনাদের বলি, এই হাদিস রেফারেন্স দিয়ে দিয়েছি। আবু লাহাবের নাম আপনারা সকলেই শুনেছেন, পাকা কাফির। আবু লাহাবের নামে একটি সূরা পর্যন্ত কোরআনের মধ্যে আছে, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, যার ধ্বংসের কথা বলা হচ্ছে কোরআনের মধ্যে। কিন্তু এই রকম কাফির, তার ঘটনা শুনুন, এটা বুখারীর 5101 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত। যখন আবু লাহাব মারা গেল, ফালাম্মা মাতা আবু লাহাব, আবু লাহাবের মতো পাকা কাফির যখন মারা গেল, ফাউরিয়াহু বাদু আহলিহি বিশাররিন হায়বা, আবু লাহাবকে কঠিন শাস্তিতে হযরত ইবনে আব্বাস দেখতে পেলেন। হযরত আব্বাস দেখতে পেলেন যে কঠিন শাস্তিতে সে নিপাতিত আছে, কঠিন শাস্তির মধ্যে তাকে রাখা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, মাদা লাকিতা, তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে? তুমি তো নবী পাকের উপরে ঈমান নিয়ে আসনি, ইসলাম ধর্ম কবুল করনি, তো বলো তুমি কি অবস্থায় আছো? সে বলল, লাম আলকা বাতাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাদিহি বিআতাকাতি সুয়াইবা, যে আমি যেদিন থেকে তোমাদের ছেড়ে এসেছি, আমার ইন্তেকাল হয়েছে, আমি অতি কষ্টে আছি। কেন? আমি ইসলাম ধর্ম তো কবুল করিনি, আমি অমুসলিম হয়ে মরেছি, এই জন্য অতি কষ্টে আছি জাহান্নামের মধ্যে। কিন্তু শোনো, একটি দিন এমন আছে, ওই দিন যে যখনই আসে, ওই দিনে আমি নিজের আঙ্গুল থেকে পানি পান করতে পাই, বলেন সুবহানাল্লাহ। কি করতে পাই? পানি। তার আগে বলে রাখি, কোন কাফির যদি দোজখে চলে যায় বা কোন গুনাহগার মুসলমান যদি দোজখে চলে যায়, গরমের মধ্যে এত গরম ওই আগুন, সে ওই আগুনের মধ্যে জ্বলবে, সে পানি চাইবে। পানি, জামাকে পানি দেওয়া হোক, তাকে শুদ্ধ পানি দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, তাকে এত গরম পানি দেওয়া হবে, যখন ওই পানি সে পান করবে তার ভেতরে যা কিছু আছে সব গলে পড়ে যাবে।
এত গরম ওই পানি থাকবে, কিন্তু আবু লাহাবের মতো একজন পাকা কাফির, তাকে দোজখের মধ্যে শুদ্ধ পানি দেওয়া হচ্ছে। শুদ্ধ পানি কাউকে দেওয়া হয় না। আবু লাহাবকে জিজ্ঞেস করুন, কেন তোমাকে দোজখের মধ্যে শুদ্ধ পানি দেওয়া হচ্ছে? কাউকে তো এই শুদ্ধ পানি দেওয়া হয় না, গরম পানি দেওয়া হয়, তোমাকে শুদ্ধ পানি কেন? তো সে কারণ বলল, শোনো, আমাকে শুদ্ধ পানি এই জন্য দেওয়া হয়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তো আমার একজন দাসী ছিল, আমার একজন বান্দি ছিল, যে ওই সময় জন্মগ্রহণের সময় ওই জায়গাতে ছিল। আমার দাসী সুয়াইবা, সে যখন দেখলো যে মুহাম্মদ নামে দুনিয়াতে চলে এসেছে আল্লাহর নবী, তো সে কি করলো, খুশিতে আমাকে এসে খবর দিল যে তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে খুশির সংবাদ আবু লাহাব যখন শুনলো, তখন সে খুশি অনুভব করলো। বলেন সুবহানাল্লাহ। খুশি অনুভব করলো, খুশি পালন করলো এবং বলল, সুয়াইবা, তুমি আমার অনেক খিদমত করেছো, আমার পরিবারের জন্য অনেক কাজ করেছো, এই যে খুশির সংবাদ তুমি আজকে আমাকে দিলে যে মুহাম্মদ দুনিয়াতে চলে এসেছে, এই খুশির সংবাদ দেওয়ার কারণে যাও, তুমি অনেক পরিশ্রম করেছো, অনেক কাজ করেছো, এই খুশির সংবাদ দেওয়ার জন্য তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আজাদ করে দিলাম, আর আমার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে না, আর তোমাকে আমার জন্য কোনো কাজ করতে হবে না, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। এই যে আমি আমার একজন দাসীকে মুক্তি দিয়েছিলাম, খুশি পালন করেছিলাম, এই জন্য আমাকে জাহান্নামের মধ্যে সোমবার করে শুদ্ধ পানি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো মুসলমান, কাফির আবু লাহাবের মতো একজন কাফিরকে শুদ্ধ পানি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে। এবার এই হাদিসের ব্যাখ্যা জাহিলের মুখ থেকে নয়, ইমাম জাওজির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি এই বুখারীর এবার সারা করছেন, এই হাদিসের ব্যাখ্যা করছেন। উনি বললেন কি জানেন? উনি বললেন, হাজা আবু লাহাব আল কাফির, এই হলো আবু লাহাব যে কাফির, আল্লাযী নাযালাল কুরআনু বিযাম্মিহি, কোরআনের মধ্যে যার তিরস্কার করা হচ্ছে, কোরআনের মধ্যে যার ধ্বংসের কথা বলা হচ্ছে, জুজিয়া বিফরহাতিহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রতিদান দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে, তাকে পানি পান করতে দেওয়া হচ্ছে। কেন? নবী পাকের আগমন দিবসে সে খুশি পালন করেছিল। এবার উনি বলছেন, একজন কাফিরকে যদি জাহান্নামের মধ্যে শুদ্ধ পানি পান করতে দেওয়া হয়, ফামা হালুল মুসলিমি আল মুওয়াহিদি মিন উম্মতিহি ইয়াসুররু বিফরহাতিহি, তাহলে একজন মুসলমানের অবস্থা কি হবে? যে নবী পাকের উম্মত, সে যদি নবীর আগমন দিবসে খুশি পালন করে, তাকে কতটা নেকি দেওয়া হবে? বলেন সুবহানাল্লাহ। একজন কাফিরকে যদি প্রতিদান দেওয়া হয়, বদলা দেওয়া হয়, তো একজন মুসলমান যে নবী পাকের উম্মতি, তাকে কত নেকি দেওয়া হবে? এই বুখারী শরীফের হাদিস তার ব্যাখ্যা থেকে প্রমাণিত। এই জন্য মুসলমান ভাই, নবী পাকের আগমনের দিবস এটা হলো বিশাল বড় ঈদ। উলামায়ে কেরাম এতদিন পর্যন্ত বলেছেন সকল ঈদের সেরা ঈদ, জোরে বলেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজ এই সমস্ত জাহিল বক্তারা বলছে, কেমন করে সকল ঈদের সেরা ঈদ হয়ে গেল ঈদে মিলাদুন নবী? এটা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। তোমরা তো আলা হযরতের বিরুদ্ধে বলো। আলা হযরত আশিকের আশুক ছিলেন, তিনি নিজের তরফ থেকে এই কথা বলেননি, বরং ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ভাষ্যকার, বুখারী শরীফের শারে, উনার মতো একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলছেন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, বি আন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। হে দুনিয়াবাসী শোনো, নবী পাকের আগমনের রাতকে যেমন তেমন রাত মনে করিও না, এটা হলো লাইলাতুল কদর থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এটা কি? লাইলাতুল কদর থেকে উত্তম। কেন? প্রশ্ন কেন? মুহাদ্দিসিনে কেরামের জবাব দিয়েছেন, আমাদের মতো মৌলভী সাহেব নয়। মুহাদ্দিস যারা,
লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, আজ যদি মুমতাজুলকে বলেন যে বুখারীর একটি হাদিস যেখানে জাবার জের আকারে লেখা নেই পড়ে শুনিয়ে দাও, ওই স্টেজ থেকে পালিয়ে যাবে, একটি হাদিস আপনাকে শোনাতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছে। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী উনি বললেন যে কেন এটা উত্তম রাত, এই জন্য যে কদরে, তো লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, আর এই রাতে তো স্বয়ং সাহেবে কোরআন দুনিয়াতে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে উনি এসেছেন 12ই রবিউল আউয়ালে, এই জন্য এই রাতটি লাইলাতুল কদর থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই নিশ্চিত রূপে এটা বিভ্রান্ত হবেন না। আজ এদের কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা, কোরআন হাদিসের নামে মানুষকে ধোঁকা দেওয়া, বোকা বানানো। এজন্য নবী পাকের আগমনের রাত এটা হলো উত্তম একটি রাত। যাই হোক, দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে এগিয়ে যাব। আল্লাহ